ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে দুনিয়াতে যাবার পর আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবা, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাবা, কিন্তু সর্বহালতে দুনিয়ার কোনো মানুষের নয়, বরং দুনিয়াতে যাবার পরে আমি আল্লাহর দেওয়া নির্ধারিত রিজিক খেয়ে তোমরা একজনের গোলামি করবা। চিৎকার মেরে বলেন তো তিনি কে? 2 নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, জীবদ্দশায় কখনো ইবাদতে আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। নির্দেশটা দিলেন কে? 3 নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সারা দুনিয়ার মানুষের কাছে জানায়া দেন, আমি আল্লাহর গোলামির পরে নির্দেশনা হলো তারা যেন তাদের মা বাবার খেদমত করে, মা বাবার প্রতি ইহসান করে। নির্দেশটা দিয়েছেন কে? এই 3টা বিষয়ের উপরে সাবলীল ভাবে কিছু আলোচনা হবে, খেয়াল করে শুনবেন। 1 নম্বরের নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে দিলেন, বললেন, বান্দা, অনর্থক আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাই নাই, বরং আমি আল্লাহ একটা টার্গেট আর উদ্দেশ্য দিয়ে তোরে দুনিয়াতে পাঠালাম। সেটা হলো, বান্দা, দুনিয়াতে যাবি, আল্লাহর গোলামি করবি। অন্যত্র আর একটা আয়াতে কারিমা রাব্বুল আলামিন নাজিল করে বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কার গোলামি করবার জন্য? জোরে বলেন, কার গোলামি করবার জন্য? আল্লাহ বলেন, বান্দা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করবার জন্য, আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। অনর্থক সৃষ্টি করে তোরে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহর টার্গেট, দুনিয়াতে যাবি, আল্লাহর গোলামি করবি। দুনিয়াতে শুধু কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, বরং আল্লাহ কোরআনের ভিতরে সর্বপ্রথম জিনের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে উদ্ধৃতি দিয়েছেন, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই জাতি সৃষ্টি করেছিলেন সেই জাতির নাম তাফসীরের ভাষায় আসছে আল হিন আল বিন। প্রথমত আল্লাহ এই দুনিয়াতে ইবাদতের উপযুক্ত করে যাদেরকে পাঠালেন তারা হলেন আল হিন আল বিন। আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম অনর্থক নয়, বরং দুনিয়াতে যাবার পর তোমরা আমি আল্লাহর গোলামি করবা। তারা দুনিয়াতে এসেছে, আল্লাহর গোলামি করতে পারে নাই, আল্লাহর দাসত্ব করতে পারে নাই। এ কারণে আল্লাহ আযাব আর গজব দিয়া দুনিয়া থেকে নির্বংশ করেন। এরপরে জিনদেরকে সৃষ্টি করে পাঠালেন আর বললেন, দুনিয়াতে যাবা, আমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবা, কিন্তু সর্বহালতে আমি আল্লাহর গোলামি হবে। জিনরা দুনিয়াতে আসলো, তারাও আল্লাহর গোলামি করতে পারে নাই, আল্লাহর দাসত্ব করতে পারে নাই। যেন দুনিয়া থেকে আল্লাহ পাক আউট করে দিলেন, জাহান্নামের আগুনে তাদেরকে পুড়িয়েছেন। রব্বুল আলামিন এবার বলছেন, বান্দা, আদর করে, মায়া করে, মোহাব্বত করে আমি আল্লাহ কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর আকৃতি দিলাম, কত সুন্দর গঠন করে তোমাদেরকে আমি আল্লাহর উপযুক্ত করে পাঠালাম। আর আমি আল্লাহ বললাম, ও বান্দা, তোরে চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর মস্তিষ্ক দান করলাম বোঝাবার জন্য। বান্দারে ইবাদতের উপযুক্ত করে নিয়াতে পাঠালাম। সুতরাং তুই তোর চেহারার দিকে একবার তাকা, তাহলে তোর চেহারার ভিতরে তোর সৃষ্টিকর্তাকে খুঁজে পাবি। কথা ঠিক কিনা? আল্লাহর গোলামের আয়নার দিকে একবার তাকান। এই দুনিয়ার জমিনে কত বিজ্ঞানীরা মানুষের মতো রোবট বানালো, কিন্তু মানুষের মতো দেখতে এত সুন্দর নয়, চোখগুলো এত সুন্দর নয়, ভুরুগুলো এত সুন্দর নয়, মাথার চুলগুলো এত সুন্দর নয়, হাতগুলো এত সুন্দর নয়, পাগুলো এত সুন্দর নয়। কিন্তু দুনিয়ার জমিনে যে মানুষ আমার আল্লাহ বানালেন,
একজন মানুষের জন্য আর একজন মানুষ জীবন পর্যন্ত দেয়, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আব্দুর রহমানের জন্য সকিনা পাগল হয়ে যায়, এত সুন্দর চেহারা, শেষ পর্যন্ত ভালোবাসায় এমনভাবে আকৃষ্ট হয়ে গেল, ভালোবাসা প্রত্যাখ্যান করবার কারণে যার চেহারা দেখে পাগল, শেষ পর্যন্ত সেই আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়। এমন নজির আমাদের বাংলার জমিনে আছে না নাই? এত সুন্দর করে চেহারা বানালেন আল্লাহ, যেই চেহারার দিকে আর একজন মানুষ তাকালে প্রেমে আসক্ত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। মারহাবা পড়েন আমার প্রাণের দরদি ভাইরা। এত সুন্দর নাক, এত সুন্দর গঠন, এত সুন্দর আকৃতি দুনিয়ার কোন মানুষ দেয় নাই। আওয়াজ করে বলবেন মোহাব্বত করে কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা আমি যদি সব কিছু দিয়ে থাকি, আমি যদি তোমারে খাওয়াই, আমি যদি তোমাদেরকে পড়াই, সুতরাং দুনিয়াতে মানুষের গোলামি নয়, বরং গোলামি হবে একজনের পক্ষে। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, জিনদেরকে পাঠালাম আল্লাহর গোলামি করা নাই, দাসত্ব করা নাই, দুনিয়া থেকে নির্বংশ করে দিলাম। আল হিন আল বিন্নে পাঠালাম, তারাও গোলামি করে নাই, দুনিয়া থেকে আমি আল্লাহ তাদেরকে আউট করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। বান্দারে আমি তোমাদেরকে সতর্ক করলাম, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো তোমাদের জায়গা জান্নাত, আর যদি ইবলিসের গোলামি করো তোমার জায়গা হবে জাহান্নাম। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম স্পষ্ট কথা, আল হিন আল বিন আমার গোলামি করে নাই, তাদের জাহান্নামের আগুনে জ্বলাবো। আমি আল্লাহ জিনদেরকে পাঠালাম, আমি আল্লাহর গোলামি করে নাই, যেমন দুনিয়া থেকে নির্বংশ করে দিলাম, জাহান্নামের আগুনে নিমজ্জিত করেছি, তোমাদেরকে পাঠালাম ইবাদতের উপযুক্ত করে। তোমরাও যদি আমি আল্লাহর গোলামি না করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুতরাং হাসরের ময়দানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, চোখের পানি ছেড়ে লাভ হবে না। তোমার জিন্দেগিতে আমি আল্লাহর গোলামি থাকলে জান্নাত, আর যদি গোলামি না থাকে কেঁদে লাভ হবে না, তারপরেও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। কথা ঠিক কিনা? ফতুহুল বারী কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানে কেউ কেউ দাঁড়ায় যাবেন আল্লাহর সামনে, বলবেন, আল্লাহ দুনিয়াতে আপনার গোলামি করি নাই, অথচ আপনারা দেওয়া রিজিক ভক্ষণ করেছি, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমরা শুনেছি আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম, আপনি নাকি দয়াবান, আপনার দয়ার কোনো শেষ নাই। ও আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠায় দেন, আপনার গোলামি করে হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে কত টুপিওয়ালা, কত জুব্বাওয়ালা, কত দাড়িওয়ালা, কত নবী দুনিয়াতে পাঠালাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস তোমাদের দরজায় দরজায় দিনের দাওয়াত দিয়েছে, মসজিদে মসজিদে দিনের দাওয়াত দিয়েছে, সমাজের সব মানুষগুলোকে দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু তোমরা শ্রবণ করেছো, মানো নাই, গুরুত্ব দাও নাই। সুতরাং কত সতর্ককারী তোমাদের কাছে পাঠালাম, তোমরা সতর্ক হতে পারো নাই। সুতরাং দুনিয়ার জগতে যাওয়ার কোনো সিস্টেম নাই, গোলামি করেছো আল্লাহর জান্নাতে চলে যাও, আর আমি আল্লাহর গোলামি করো নাই, জাহান্নামের আগুনে তোমাদের পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান বক্তৃতা যখন করছিলেন ইবাদতের গুরুত্ব নিয়ে, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নাম হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সামনে দাঁড়ায়া গেলেন, আল্লাহর হাবিবকে বললেন, নবীজি আমি জানতে চাই, আমি যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম,
প্রথমত কোন ইবাদত দিয়ে আমার ইবাদতের জিন্দেগি শুরু করব? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা যখন মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি তোমাদের কান পর্যন্ত ভেসে আসবে, তোমাদের এক নম্বর ইবাদত হলো, তোমাদের এক নম্বর গোলামি হবে সর্বপ্রথম আজান হওয়ার সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর কদমে সেজদায় লুটে পড়বা। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা আবার বললেন, নবী এরপরে কোন ইবাদতটা করব? আল্লাহর হাবিব বললেন, এরপরও তোমরা নামাজ কায়েম করবা। আল্লাহর নবীকে তিনবার প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন ইবাদতটা করব? আল্লাহর হাবিব আবার বললেন, আমার সাহাবা মসজিদ থেকে যখন তোমরা আজান শুনবা, কানে দোলা দিবে, হৃদয়ে আঘাত করবে, তোমরা দেরি না করে দুনিয়ার সব কিছু কাজ ফেলে দিয়ে তোমরা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা হবা। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ লেখেন, যারা হাদিস বিশারদ লেখেন, আল্লাহর গোলামেরা, আল্লাহর হাবিবকে তিনবার প্রশ্ন করা হলো। একবার আল্লাহর হাবিব বললেন নামাজ কায়েম করবা, দুইবার বললেন নামাজ কায়েম করবা, তিনবার বললেন নামাজ কায়েম করার কথা। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব তিনবার নামাজের নির্দেশনা দিয়েছেন, নামাজের তাগিদ দিয়েছেন। আল্লাহর হাবিব সহিহ বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মুমিনের, ওই ইমানদারের এক নম্বর কাজ হলো আজান হলেই তারা মসজিদে হাজিরা দিবে। কোন ইমানদারের, কোন মুমিনের প্রথমত ইবাদত যদি জিন্দেগিতে নামাজ না পাওয়া যায়, বুঝতে হবে তার হৃদয়ের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, যখন নামাজের দাওয়াত দিবেন বলবে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে। আরো আস্তে কোন ঠিক। মাঝে মাঝে খেয়াল করবেন, যারা ঠিক বলবে না, বুঝতে হবে নিঃসন্দেহে ওটা ওই গ্রুপে আছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই এখনো খেয়াল করেন, কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লে ঈমান ভালো থাকে কেমনে? এই বাতিটা জ্বলতেছে, নেগেটিভ আর পজিটিভ আছে, একটারে খুলে দেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত, আজকে যারা আয়োজন করেছে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, বাতি কি জ্বালানো সম্ভব? জোরে কোন। নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় না হওয়া পর্যন্ত বাতি জ্বলা যেমন সম্ভব নয়, আল্লাহর কসম যে ইমানে নামাজ নাই, বুঝতে হবে ওই ইমানের ভিতরে ভেজাল আছে, সেই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু সমাজে কিছু ভণ্ড আছে, পারে নিচে জ্বললে বাতি, সেই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এমন শয়তান জোরে কন্ত আসরা নাই। কিরামান কাতিবিন রোজা হাসরে দিন, কিরামান কাতিবিন রোজা হাসরে দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। ঠিক কিনা বলেন? জবান ছেড়ে দিন। ভণ্ড বাবার সাথে ইসলামের কোনো সম্পর্ক না। এক কথায় নামাজ আছে, আমরা আছি নামাজ নাই, এক তালাক দুই তালাক নয়, তোরে বাইন তালাক দিয়া তার কাটা ভেদ করে মুদির দেশে পাঠায় দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? সমাজটারে খাইছে এরা, সমাজটারে নষ্ট করছে এরা। আল্লাহর হাবিব বলেছেন, যদি পৃথিবীতে কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ হতো, আল্লাহর নবী বলেছেন, তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহু আকবার বলেন। আর আমরা পীরের মুরিদ হলাম, পীরের পায়ে সেজদা দিলাম, জীবনে কোনোদিন পশ্চিম দিকে আসার খাই নাই। এই পবিত্র কপালখানা কার কদমে লুটবে? জোরে বলেন, কার কদমে? মাজারে মান্নত করে, ছাগল দেয়, মুরগি দেয়, টাকা দেয়, কে খায়? পীর বাবা কবরের ভিতরে খায় মনে হয় নাকি? আমার প্রাণের ভাইয়েরা, মন খারাপ করলে করতে পারেন, অসুবিধা নাই, কারণ আমি ওয়াজ করে দাওয়াত নেওয়ার জন্য আসি নাই। আজকের ওয়াজ শোনার পরে জীবনও যদি আপনাদের এই এলাকাতে দাওয়াত না দেন, অসুবিধা নাই,
কিন্তু দিনের টাটকা কথাগুলো অবশ্যই আমাদের সাপ্লাই করতে হবে। খেয়াল করেন, আল্লাহর গোলামেরা, আল্লাহর হাবিব বলেন একজন মুমিনের নৈতিক দায়িত্ব হবে ইবাদতের জিন্দেগিটাই শুরু হবে নামাজ দিয়া। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবা, বয়োবৃদ্ধ সাহাবা, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন মসজিদে নববী থেকে হযরতে বেলাল স্মৃতিমধুর কণ্ঠে যখন আজান দিত, সেই আজান মক্কা মদিনায় যখন পৌঁছে যেত, হাজার হাজার সাহাবা একরাম বেলালের আজান শোনার সাথে সাথেই অশ্রুসিক্ত পানিগুলো নিয়ে মসজিদে নববীতে হাজিরা দিয়া আল্লাহর কদমে সেজদা দিত। নবীজি বলেন, যেই মুমিনের কানে আজান যাবে, যেই মুমিনের কানে আজানের শব্দগুলো, আজানের বক্কাগুলো নাড়া দিবে, সে যদি প্রকৃত ইমানদার হয়, প্রকৃত নামাজি হয়, প্রকৃত আল্লাহর গোলাম হয়, মুহূর্তের ভিতরে সাথে সাথে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আজানের শব্দগুলো, আজানের বাক্যগুলো দুনিয়ার কোনো বাক্য নয়। আজানের শব্দগুলো দুনিয়ার কোনো মানুষের বাতানো শব্দ নয়। আওয়াজ করে বলেন তো এই শব্দগুলো কার? বেলাল যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। রব্বুল আলামিন 5 বার আমাদের ডাকলেন, কিন্তু আমরা এমন নামাজি 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিলাম না, শুধু জুমার দিনে সবার পরে গেলাম, আবার সবার আগে বের হলাম, এমন নামাজি আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন সবচাইতে বেশি আযাব হবে তাদের যারা দুনিয়াতে বেনামাজি ছিল। বেনামাজিরাও মরবে, নামাজিরাও একদিন মরবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা বেনামাজি ছিল তাদের আযাব দ্বিগুণ বেড়ে দেবেন কে? শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। জোরে বলেন আমিন। যদিও কবি নজরুল ইসলাম বলেছিলেন, কিন্তু এটা আল্লাহর কথা। সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। যখন কোন নামাজি ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ যখন সমাপ্ত করে দু চোখের পানিগুলো ছেড়ে যখন আমি আল্লাহর কাছে চাই, ওই বান্দার হৃদয়ে যত চাওয়া আছে সব চাওয়া আমি আল্লাহ কবুল করে নেই। আমাদের দোয়া কবুল হয় না, কবুল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আমার আমলে নামাজ নাই। ঠিক কিনা? ও ভাই, কয়টা কথা বলবো, আমার হাতে তো সময় নাই। অনেকগুলো কথা হৃদয়ে বক বক করতেছে, কিন্তু সব কথা বলা সম্ভব না। যেমন একদিক থেকে যারা বেনামাজি হবে আযাব যেমন বাড়িয়ে যাবে, আবার একদিক থেকে যারা প্রকৃতপক্ষে নামাজি হবে তাদের জন্য বড় জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আমার প্রাণের দরদি ভাইয়েরা, এই দুনিয়ার জমিনের শ্রেষ্ঠতম একজন আলেম, যার নাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি তার কিতাবের ভিতরে নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া সামান্য একটা ঘটনা এনেছেন। খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দা,
একজন মুহাদ্দিস দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হলেন। ওই রাত্রিবেলা ঘুমের ভিতরে তার একজন শাগরেদ স্বপ্নে দেখতেছেন, আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছেন। তার শাগরেদ ডাক দিয়া বলছেন, আল্লাহর ওলি, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছে। শুধু ভালো আচরণ করে নাই, বরং আল্লাহ নিয়ামতের জান্নাত আমার উপর হিসাবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার শাগরেদ, আমার অনুতপ্ত হয়, আমার আফসোস হয়, আমি এখনো বসে বসে কাঁদি। তিনি বললেন, কাদার কারণটা কি জানতে চাই? আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আমার আফসোস আর পরিতাপ হয়, আমার বাড়ির পাশেই যে কামার ছিল, লোহা পিটায় খাইতো, ওই কামারও আমার আগে দুনিয়া ছেড়েছে, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। কিন্তু অবিশ্বাস হলো সত্য, আমি আল্লাহর ওলির চাইতেও দুনিয়ার সাধারণ একজন কামারেকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ তারে দান করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার পরে দরদি ভাইরা, এতটুকুন স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে যায়। সকালবেলা সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার সাথে সাথে কামারের বাড়িতে তিনি দৌড় দিলেন। কামারের বাড়িতে তাশরিফ আনলেন, জিজ্ঞাসা করলেন, কামারের সহধর্মিণীকে, তোমার স্বামীর দুনিয়াতে এমন কোন আমল ছিল, এমন কোন ইবাদত ছিল, যার কারণে আল্লাহর ওলির চাইতেও, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় জান্নাত তোমার স্বামীরে দান করে দিয়েছে? সুবহানাল্লাহ পড়েন। মহিলাটি তখন বললেন, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিণী, তিনি তখন বললেন, দুনিয়াতে আমার স্বামীর এমন কোনো আমল দেখি নাই, তবে আমার স্বামী গরিব মানুষ, লোহা পিটায় খায়, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ লোহা পিটায় খায়। কিন্তু আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে যখন আজানের প্রতিধ্বনি আসতো, আমার স্বামী ঘরে বসে থাকতো না, কাজ করতো না, লোহা পিটাতো না, বরং কাজ করা বাদ দিয়া সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিত। শুধু তাই নয়, আল্লাহর গোলামেরা, কিতাবের মধ্যে আসছে উপমা হলো এমন, হাতের মধ্যে লোহাটা, হাতের মধ্যে হাতুড়িটা উঠায়া মাথার উপরে উত্তোলন করেছে, লোহার উপরে আঘাত করবে। ইন্ডিমিন সময় মসজিদ থেকে যখন আজানের আওয়াজগুলো, বাক্যগুলো তার কান পর্যন্ত ভেসে আসছে, আল্লাহর গোলাম হাতুড়ি দিয়া ওই লোহার উপরে একটা আঘাত করে নাই, বরং হাতুড়িটা পিছন দিক দিয়া ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিয়েছে। শোনয় রে বেনামাজি, শোনয় রে বেনামাজি, শোন দিয়া মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। শোনয় রে বেনামাজি, শোনয় রে বেনামাজি, শোন দিয়া মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বেনামাজি হয়ে মরতে চায় না, দুনিয়ার সব কাজকে প্রাধান্য দেয় নাই, নামাজকে প্রাধান্য দিয়েছে। এই জন্য দুনিয়ার লোহাপিটা বাদ দিয়ে আল্লাহর গোলাম যদিও কামার সময় মতো মসজিদে হাজিরা দিয়েছে। আমার পানের দরদি ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর গোলাম সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আহারে, শুধুমাত্র গরিব মানুষ নামাজকে প্রাধান্য দিবার কারণে, নামাজের গুরুত্ব তার কাছে বেড়ে যাবার কারণে দুনিয়ার একজন মুহাদ্দিস, দুনিয়ার একজন তাবিব, দুনিয়ার একজন আল্লাহর ওলির চাইতো আল্লাহ পাক দুনিয়ার একজন সাধারণ কামারকে বড় জান্নাতটাই দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কানা হতে পারো, তুমি ফর্সা না হয়ে কালো হতে পারো, উস্কো খুস্কো তোমার চেহারা হতে পারে, তুমি ন্যাংরা হতে পারো, লুলা হতে পারো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম
তোমার আমলে যদি নামাজ নামক ইবাদত থাকে, আমি আল্লাহর ঘোষণা, ওই মানুষটার দাম, ওই বান্দার দাম আমি আল্লাহর ফেরেশতার চাইতেও বৃদ্ধি হয়ে যায়। কারণ যখন আমি আল্লাহর ইবাদত করলাম তখন আমি কার বান্দা হলাম? আরো জোরে বলেন, কার বান্দা হলাম? আল্লাহ, আমি তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমারই হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ, আমি তোমারই বান্দা। আকাশ হতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফোরাবে না তোমারই রহমতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ, আমরা তোমারই বান্দা। চিৎকার মেরে বলেন না মারহাবা। তাহলে দুনিয়াতে গোলামের সাথে, ইবাদতের সাথে নামাজের সম্পৃক্ততা জোরে বলেন তো আছে না নাই? এই জন্য আমাদের গোলামি শুরু হবে মসজিদ থেকে, নামাজ থেকে। আমাদের ব্যক্তি জীবনের স্লোগান হলো, নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। আল্লাহর গোলামেরা এই আমল যখন ফিট হয়ে যায়, আল্লাহ পাক আমাদের জন্য 2 নম্বর নির্দেশনা দিলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। খবরদার বান্দা, আমি আল্লাহর সঙ্গে শিরিক করব না। কারণ এই দুনিয়ার জমিনের সবচেয়ে ভয়ানক গুনার নাম হলো শিরিকের গুনাহ। এই জন্য শিরিক করব না। দুনিয়াতে কত অন্যায় অপরাধ করেছো, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে মেসেজটা আমাদেরকে দিলেন, শোনেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আওয়াজ করে বলেন তো, এই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন, ইমানদার, জীবনের চলার পথে যদি ভুল হয়ে যায়, তোমার ভুলগুলো যদি বুঝতে পারো আর অনুতপ্ত হও, আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে কাঁদো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেব। কিন্তু খবরদার বান্দা, শিরিক করবা না। দুনিয়ার সব গুনাহ ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা। এই জন্য মাগো, সন্তানের প্রয়োজন মাজারে নয়, পীরের পায়ে নয়, কোনো আলেমের কাছে নয়, বরং সন্তানের প্রয়োজন কার কাছে চাইতে হবে? চিৎকার মেরে বলেন তো। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জাতির পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম দুনিয়ার কারো কাছে সন্তান চান নাই। আওয়াজ করে বলেন তো, সন্তান চেয়েছেন কার কাছে? 80 বছরের সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, ৭০ বছর বয়সের সন্তান চাইছেন আল্লাহর কাছে, ৮২ বছর বয়সে সন্তান চাইলেন, জোরে বলেন তো কার কাছে? কিন্তু বর্তমান বিজ্ঞানীর গবেষণার থিওরি হলো, দুনিয়াতে একজনের মানুষের বয়স যদি ৭৫ আপ হয়ে যায়, ৮০ পার হয়ে যায়, তাহলে তার সন্তান হবে বলে কোনো সম্ভাবনা নাই। কিন্তু কোরআন হাদিস খুলে গবেষণা করে দেখা গেল ৫০, ৬০, ৮০, ৯০ তো দূরের কথা, একজন মানুষ যদি ২০০ বছরও বাঁচে, তারপরেও তাকে সন্তান দেওয়ার ক্ষমতা একজন রাখে। জোরে বলতে হবে তিনি কি? হয় নাই, হয় নাই, আরো জোরে বলতে হবে কে? এই খবর দুনিয়ার আপনি না জানেন, আমি না জানি, কিন্তু এই খবরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। এজন্য বৃদ্ধ বয়সে তিনি আশা ছেড়ে দেন নাই। ৮০ বছর পার হয়ে যায়, দাড়ির চুলগুলো পেকে যায়, মাথার চুলগুলো পেকে যায়, কিন্তু আল্লাহর কাছে আশা ছাড়ে নাই। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তো সব করতে পারো, তুমি তো সব দিতে পারো, একটা সন্তান তুমি আমারে দাও। আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো
ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেও নাই, শিরকের সাথে আপোষ করো নাই, সুতরাং ইব্রাহিম আমি আল্লাহ তোমারে পছন্দ করলাম, এ কারণে আমি আল্লাহ তোমার দোয়া শিখায় দিলাম। ইব্রাহিম তুমি পড়ো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন। যখন তিনি সন্তান চাইলেন, এই দোয়াটা আসমান থেকে শিখিয়ে দিলেন কে? ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলে সাথে সাথে আল্লাহ সুসংবাদ দিলেন সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তো নেককার সন্তান চাইছো, এ কারণে আমি আল্লাহ ধৈর্যের ফল আমি আল্লাহ এমন করে তোমারে দিলাম, যেই ওরসে আমি আল্লাহ সন্তান দিলাম দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, বরং আমি আল্লাহ যেই সন্তান তোমার ঘরে দিলাম সেটা হলো নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা সন্তান চাই না, কারা সন্তান চাই না। ইব্রাহিমের সুন্নত হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তানের প্রয়োজন, নেককার সন্তান চাইতে হবে, বলতে হবে আল্লাহ আমার স্ত্রী গর্ভে ছেলে না মেয়ে আমি জানি না, কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক না কেন, ওই গর্ভে যেটা আছে সন্তান, ওই সন্তানটা যেন নেককার সন্তান হয়। আমার প্রাণের ভাইরা, এভাবে সন্তান না চাওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ডিপজল মার্কা সন্তান জন্ম নাই, ঠিক কিনা? এমন সন্তানের জন্ম দিছে, সন্তানের ছুরির আঘাতে বাবা দুনিয়া থেকে বিদায়, সন্তানের ছুরির আঘাতে মা দুনিয়া থেকে বিদায়। অসংখ্য নজির আমার বাংলার জমিনে আছে। মা মারা গেছে, জমিগুলোকে আত্মসাৎ করবার জন্য মৃত্যু মাকে ভ্যানের মধ্যে করে উঠায়া তার হাতে টিপসই নেওয়ার জন্য রেজিস্ট্রি অফিসে চলে যায়। রেজিস্ট্রি অফিসে গিয়া মৃত মাকে জীবিত বানার চেষ্টা করে টিপসই নিয়া মার লাশটারে ঘোষণা দিল যে সে প্রতিমধ্যে রাস্তায় ইন্তেকাল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন সন্তান? যেই সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই সন্তানকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্তগুলোকে পানি বানায়া সুশিক্ষায় শিক্ষিত করেছে, সেই বাবাকে আঘাত দিয়েছে, সেই মাকে কষ্ট দিয়েছে, এই সন্তানগুলো হলো এই দুনিয়ার জমিনে সবচাইতে চূড়ান্ত পর্যায়ে কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাবার ফসল, মায়ের ফসল। সন্তান চাইছি, বারবার বলছি, একটা সন্তান যদি হয় এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো, চেয়ারম্যান বানাবো। কিন্তু আল্লাহর কাছে এতটুকু দোয়া করেন, আল্লাহ এই সন্তানটা যেন নেককার সন্তান হয়। এতটুকু দোয়া যদি এই প্রসেসে চাইতেন, তাহলে সমাজে কোনো ডিপজল মার্কা সন্তান জন্মগ্রহণ করতো না। যেই সন্তান আপনাকে কষ্ট দেয়, আপনার মতো বাবাকে কষ্ট দেয়, শেষ পর্যন্ত 5 বেলা তো নামাজের দূরের কথা, সে 5 বেলা বাবা ইয়াবা খায়, রাতের বেলা গাছের সঙ্গে ধাক্কা লাগলে বলে ভাইজান সাইড দেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, অনেক কথা আছে কিন্তু সব কথাগুলো বলতে পারছি না, আমার সময় শেষ। একটু খেয়াল করে শুনবেন, এই জন্য জীবনে কোনোদিন আপোষে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, নির্দেশটা দিয়েছেন কে? 3 নম্বর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করবা, আর সর্বহালতে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার ইহসান করবা। নির্দেশটা দিলেন কে? যেখানে আল্লাহর ইবাদতের নির্দেশ এসেছে সেখানে রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। অন্যর তো আরেকটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এখানে রব্বুল আলামিন বলছেন গোলামি হবে আমি আল্লাহর, কিন্তু সর্বহালাতে তুমি তোমার মা বাবার খেদমত করবা। আল্লাহর পরে কোন আলেমের খেদমতের কথা বলে নাই, আল্লাহর পরে কোন নবীর খেদমতের কথা বলা হয় নাই, আল্লাহর ইবাদতের পরে কোন পীর সাহেবের খেদমতের কথা বলা হয় নাই, বরং আল্লাহর ইবাদতের পরেই বলা হয়েছে বান্দা আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে নির্দেশনা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সহিহ বর্ণনায় বলেন, আমার সাহাবারা, এই দুনিয়াতে প্রত্যেকটা ঘরে জীবন্ত দুইটা জান্নাত আল্লাহ দান করেছেন। তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা, প্রত্যেকটা ঘরে দুইটা জান্নাত দান করেছেন। এক নম্বর মা, দুই নম্বর বাবা। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আবার একইভাবে পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আবার একইভাবে পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, চিরজীবনের জন্য জান্নাতের দরজা আপনার জন্য আমার জন্য বন্ধ করে দিবেন কে? এই জন্য খবরদার যুবক, মারে কষ্ট দিয়েছো, আজকের পর থেকে মারে কষ্ট দিবা না। বাবারে কষ্ট দিয়েছো, অচন্তিপুরের মায়েরা ভাইয়েরা খবরদার, আজকের পর থেকে ওই জনম দুঃখিনী মারে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত গ্রন্থের কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর হাবিব 1300 সাহাবায়ে কিরামদের সাথে করে নিয়া তিনি রওনা দিয়েছেন হজ আদায় করবার জন্য। আমার পানের দরদি ভাইয়েরা, প্রতিমধ্যে রাস্তা চলছেন, এক রাস্তায় গিয়ে আল্লাহর হাবিব স্টপ হয়ে গেলেন। তিনি আর সামনে পা বাড়ান না। আল্লাহর নবী দেখেন সামনে একটা কবর। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা, তোমরা কি জানো আমার সামনে এটা কার কবর? সাহাবারা বললেন, নবী আমরা জানি না এটা কার কবর। আল্লাহর হাবিব বললেন, আমার সামনে যেই কবরটা দেখতে পাচ্ছ, এটা আমার জনম দুঃখিনী মা, যিনি আমারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, আমার মা আমেনার কবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যাও, আমি মার কবরে দাঁড়াবো, কবর জিয়ারত করব। কিন্তু আমার সাহাবা, তোমাদেরকে শর্ত লাগায় দিলাম, আমি নবী যখন আল্লাহর কাছে দুখানা হাত তুলে চাইব, দোয়া করব, খবরদার তোমরা কাঁদবা না, চোখের পানি ছেড়ে দিবা না। আল্লাহর হাবিবের শর্ত লাগায় দিয়া দুখানা হাত তুললেন। শতাধিক সাহাবারাও দুখানা হাত তুলে আমিন আমিন করছেন। কিন্তু দোয়ার মাঝখানে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট বাচ্চারা যেমন কাঁদে, আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়েও তিনি কাঁদতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কান্না দেখে সাহাবায়ে কেরামের কান্নার রোল নেমে যায়। এত বেশি কাঁদল, দোয়া যখন শেষ হয়ে যায়, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমাদেরকে বারণ করেছি তোমরা কাঁদবা না, কিন্তু তোমাদের চোখ থেকে কেন পানি বের হয়ে যায়? সাহাবারা বললেন, নবী, রহমতের নবীর চোখের মধ্যে পানি, যারা সৃষ্টি না করলে আসমান জমিন কিছু হতো না। রব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি না আল্লাহু আকবার। যে নবী আমার জন্য রহমত, সেই নবীর চোখের কোঠায় পানি আমরা সহ্য করি নাই। আপনার কান্না দেখে আমরাও কেঁদে দিয়েছি, কিন্তু নবী আমরা জানতে চাই, আপনি তো বারণ করেছেন, নিষেধ করেছেন কাঁদা যাবে না, কিন্তু আপনি কেন কাঁদলেন আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আবার সাহাবারা, আমার মনে পড়ে যায় শৈশবের কথা, আমার মনে পড়ে যায় ছেলেবেলার কথা, আমার মনে পড়ে যায় শিশুকালের কথা। আমার মা জননী, জন্মের পরে বাবারে দেখি নাই, এতিম অবস্থায় জন্মগ্রহণ করলাম। আমি যখন মায়ের গর্ভে, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাত্রী হয়ে গেছে। আহারে, জন্মের পরে আমার মার চেহারাখানা দেখেছি, আমি আমার বাবারে দেখি নাই।
আমার মা আমারে আদর করে কুলে উঠায় দিত, আমারে আদর কইরে গোসল বানায়া জৈতুনের তেল আমার বুকে মাখায় দিত, আমার শরীরে মাখায় দিত, আদর করে আমার গালে চুমু দিত, আমার কপালে চুমু দিত। সেই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে গেছে। জীবদ্দশা আমি যদি আমার মারে পাইতাম, আমি আমার মার খেদমত করতাম, কিন্তু আমার নসিবে তা জোটে নাই। আমার সাহাবারা সেই মারে তোমরা কষ্ট দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো, তোমার মতো হলয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চিৎকার মেরে বলেন না মারহাবা। সেই মারে কি কষ্ট দেওয়া যাবে? সেই বাবারে কি কষ্ট দেওয়া যাবে? যার মা নাই সেই জানে মাহারা কত যন্ত্রণা, যার বাবা নাই সেই জানে বাবা হারা কত ব্যথা। এই যুবক, দুনিয়াতে বউ হারাইলে বউ পাওয়া যায়, সন্তান হারাইলে সন্তান পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, ক্ষমতার মসনদ হারায় গেলে ক্ষমতা পাওয়া যায়। আল্লাহর কসম, জনম দুঃখিনী মা বাবা হারায় গেলে কোটি টাকা খরচ করে সেই মা বাবাকে পাওয়া যায় না, ঠিক কিনা?